বন্ধুরা, আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা পুরীর মন্দিরে এই সময় মহা ধুমধামের সহিত পালন করা হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন স্নান যাত্রার পরের 15 দিন কেন জগন্নাথ দেবের দেখা পাওয়া যায় না? প্রত্যেক বছর জ্যৈষ্ঠ পূর্ণিমায় ভগবান জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়ে, কিন্তু এরকমটা কেন হয়, কিভাবে হয় এবং এর পেছনে রয়েছে কি কাহিনী? যখন ভগবান অসুস্থ হয়ে পড়েন তখন কিভাবেই বা তার সেবা যত্ন করা হয়, শুন প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির এক বিশেষ মাহাত্ম্য আছে, তবে জ্যৈষ্ঠ পূর্ণিমার সব থেকে বিশেষ এবং আলাদা। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন ওড়িশায় অবস্থিত পুরীর জগন্নাথ মন্দিরে ভগবান শ্রী শ্রী জগন্নাথের স্নান যাত্রা পালন করা হয়। তখন ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রাকে স্নান করানোর জন্য মন্দির থেকে বাইরে নিয়ে আসা হয়। এই স্নান যাত্রাকে বাহান্ডি বলা হয়। শ্রী বিগ্রহগুলি বাইরে নিয়ে এসে সুন্দর মোলায়েম সুতির বস্ত্র পরানো হয় এবং ফুল দিয়ে আধ্যাত্মিক সুন্দরভাবে সাজানো হয়। এরপর 108টি স্বর্ণ পাত্র দ্বারা চন্দন মিশ্রিত কুয়োর ঠান্ডা জলে স্নান করানো হয় প্রভুকে। পুরাণ মতে স্বয়ং জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রদুম্নকে বটবৃক্ষের নিচে কুয়ো খনন করে সেই জল দ্বারা তাকে স্নান করানোর আদেশ দেন। এই স্নানের পর 15 দিন পর্যন্ত কাউকেই ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার অনুমতি দেওয়া হয় না। জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরমে কুয়োর ঠান্ডা জলে স্নান করার পর ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের ঠান্ডা লেগে যায় এবং তীব্র জ্বর আসে। শাস্ত্র অনুযায়ী জগন্নাথের অসুস্থ হয়ে পড়ার এই ঘটনাকে জ্বর লীলা বলা হয়। এই সময়কালে কেবল জগন্নাথ দেবের নিজস্ব সেবক একান্ত নিবেশে প্রবেশ করতে পারেন। এই 15 দিন ব্যাপী সময়কালে জগন্নাথ দেবকে সুস্থ করে তোলার জন্য বিভিন্ন রকমের জড়িবুটি, খিচুড়ি এবং ফলের রস ভোগ হিসাবে দেওয়া হয়। 15 দিনের এই সময়কাল সমাপ্ত হলে ভগবান জগন্নাথ দেব পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন এবং নিজের ভক্তদের দেখা দেওয়ার জন্য স্বয়ং রথে করে বেরিয়ে আসেন, যাকে সুপ্রসিদ্ধ রথযাত্রা বলা হয়। কিন্তু বন্ধুরা, এমনটা কেন হয়? কেন ভগবান প্রত্যেক বছরই অসুস্থ হয়ে পড়েন? এর পেছনে রয়েছে এক অদ্ভুত কাহিনী। পুরীর মন্দিরের উৎপত্তিকালে এক সেবায়েত, যার নাম ছিল মাধব দাস, তিনি একাই পুরীর মন্দিরে নিবাস করতেন। মন্দিরের বাইরে তিনি কখনো বেরোতেনই না। একাই তিনি মন্দিরে ভজন করতেন এবং ভজন শেষে শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের দর্শন করতেন আর তাকে নিজের বন্ধু মনে করতেন। প্রভুর সাথে মাধব দাস বিভিন্ন রকমের খেলায় মেতে উঠতেন। প্রভু শ্রী জগন্নাথ দেব ও মাধব দাসের সাথে বিভিন্ন লীলা রচনা করতেন। এমনকি বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, প্রভু শ্রী জগন্নাথ দেব মাধব দাসকে চুরি করাও শিখিয়েছিলেন। একবার মাধব দাস খুব কঠিন এক রোগে আক্রান্ত হয়ে পড়েন। তিনি এতটাই দুর্বল হয়ে পড়েন যে তার পক্ষে উঠে বসাও অসম্ভব হয়ে পড়েছিল। কিন্তু এত ব্যাধি থাকা সত্ত্বেও তিনি কারোর সেবা গ্রহণ করতেন না, যার ফলে তার রোগ দিনের পর দিন আরো বাড়তে থাকে। তখন শ্রী শ্রী জগন্নাথ দেব এক সেবকের রূপ ধারণ করে ভক্ত মাধব দাসের কাছে যায় এবং বলে, আমি আপনার সেবা করতে চাই। নিজের প্রিয় ভক্তদের জন্য প্রভু কি না করেন। মাধব দাসের বস্ত্র ভগবান নিজের হাতেই পরিষ্কার করতেন, তার অনেক সেবা করতেন। এরপর যখন ধীরে ধীরে ভক্ত মাধব দাস সুস্থ হয়ে উঠতে থাকেন, তখনই সঙ্গে সঙ্গে তিনি চিনতে পারেন, ইনি আর কেউই নন, আমার পরম বন্ধু, আমার প্রভু শ্রী জগন্নাথ দেব। একদিন ভক্ত মাধব দাস প্রভুকে বলে, আপনি তো 3 লোকের স্বামী, আপনি নিজে আমার সেবা করছেন, আপনি চাইলে তো এক মুহূর্তেই আমার এই রোগ দূর করে দিতে পারেন। তখনই প্রভু বলেন, আমি ভক্তের কষ্ট সহ্য করতে পারি না, তাই আমি তোমার সেবা নিজে করেছি, কিন্তু ভাগ্যে যা লেখা আছে তা তো ভোগ করতেই হবে। যদি তুমি এই জন্মে ভোগ নাও করো, তাহলেও তাকে ভোগ করার জন্য আবার পরের জন্ম তোমাকে নিতে হবে। তাই জন্যই আমি তোমার সেবা করছি। তোমার ভাগ্যে এখনো 15 দিন এই রোগ ভোগ করা লেখা আছে। মাধব দাসের এই রোগে আক্রান্ত অবস্থা প্রভু আর দেখতে না পেরে তার এই বাকি 15 দিনের ব্যাধি তিনি নিজের মধ্যে নিয়ে নেন। সেই থেকে বন্ধুরা আজ অবধি স্নান যাত্রার পরের
15 দিন প্রভু অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা, এই কারণেই স্নান যাত্রার পরের 15 দিন জগন্নাথ দেবের দেখা পাওয়া যায় না। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি থেকে যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা কোনরূপ কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে আমায় অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।